যেতে যেতে দেখতে পেয়ে গেলাম প্যানার প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছ এটা হলো গাইস কচুরি। দাদার সাথে দেখা হয়ে গিয়েছে, দাদারা ডায়মন্ড হারবার থেকে এসছে। ঠিক আছে গাইস, রাত্রে লোকজন কেউ নেই দেখতে পাচ্ছ রাস্তাঘাট। তো গাইস রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেয়ে গেলাম শাকচন্নি। ভিতরটা সেই করেছে গাইস, সেই প্যান্ডেল, তালতলার ভূতের প্যান্ডেল। কিন্তু গাইস ভূতই আসেনি গাইস। সেই গান্ধীপল্লী প্যান্ডেলের সামনে শিব ঠাকুরের কোন গাইস যা যা ঠাকুর দেখতে আসছো তারা গাইস এই হোটেলে, এই যে সামনে দেখতে পাচ্ছ এইসব হোটেলে খাওয়া না। তার কারণ গাইস পঞ্চমী ভেবেছিলাম একটু ফাঁকায় ফাঁকায় ভিডিও করবো, কিন্তু গাইস এই যে গাইস দেখতে পাচ্ছ বনগাঁর সব থেকে উঁচু প্যান্ডেল প্রতাপগড় মাঠের। গাইস যে দাদাদের কথা বলছিলাম, এই যে গাইস দেখতে পাচ্ছে সেই দাদা গাইস অনেক ফলোয়ার রয়েছে ইনস্টাতে। ঠিক আছে, ইনস্টাতে নাম হলো গাইস, এই যে গাইস দাদার বন্ধু হয়। আচ্ছা এই যে গাইস দাদা। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো গাইস তার জন্য তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আজকে হলো পঞ্চমী, দুর্গাপূজার প্রথম দিন। তো গাইস আজকে ভিডিও বানানোর প্রথম কারণ হলো গাইস আজকে ভিড় কম থাকবে, বনগাঁ টপ প্যান্ডেল দেখাতে পারবো, আর রাত্রে লাইটিং তো থাকবে, একদম ফাঁকায় তোমাদের ভালোভাবে ভিডিও করতে পারবো। আর গাইস দ্বিতীয় কারণ হলো গাইস তোমাদের সবার আগে ভিডিওটা দিতে পারবো গাইস। তো গাইস আজকে বনগাঁয় গাইস অনেক ভূতের প্যান্ডেল রয়েছে, ভূতের প্যান্ডেলে গিয়ে তো গাইস হেভি মজা হবে। তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকবে। বনগাঁর মধ্যে গাইস অনেক টপ প্যান্ডেল হয়েছে, যেরকম গাইস প্রতাপগড়ে তোমার ভিডিও দিলাম, প্রতাপগড়ে সবার উঁচু প্যান্ডেল হয়েছে। তো এরকম গাইস বনগাঁর মধ্যে অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছে। তো গাইস রাত্রে লাইটিং থাকবে, অনেক এনজয় হবে। যাচ্ছি কে কে সবই তোমাদের দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো গাইস এখন বেরোচ্ছি আমরা, ঠিক আছে, দুর্গাপূজায় ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা কে কে বেরোচ্ছি সেটা তোমাদের বলা হয়নি। আমি বেরোচ্ছি, আর পিছনে দেখতে হচ্ছে গৌরব ভাই হাই করে দে। তো গাইস চলো এখন আমরা বেরোচ্ছি, রাস্তার দিকে যাই। আমরা গাইস হাঁটতে হাঁটতে যাবো, ঠিক রাস্তার দিকে যাই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো গাইস ভাবলাম আমাদের পাড়ার গাইস দুর্গাপূজার প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিই। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমাদের পাড়ার বঙ্কিল ক্লাব মাঠের প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছ ভিতরে লাইটিংটা খুবই সুন্দর লাগছে, আর ঝাড়বাতিটা তো গাইস খুবই সুন্দর লাগছে। আর এই সবে গাইস প্যান্ডেলের গাইস ঠাকুর আনলো গাইস, এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে ঠাকুরটা। তো চলো এখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি, ঠিক আছে। তো একেবারে প্যান্ডেলের সামনে গিয়ে তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস আমরা এখন হাঁটতে হাঁটতে আইরন গেট মাঠের প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো এই যে গাইস দেখতে পাচ্ছ আইরন গেট মাঠের প্যান্ডেল, ঠিক আছে। তো এটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে, বাস খোলা হচ্ছে, দেখতে পাচ্ছ এখন বাস খুলছে। তো চলো ভিতরে গিয়ে তো দেখাবোই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আজকে পঞ্চমী, আর এখানে দেখতে পাচ্ছি তাও ভালোই দেখতে পাচ্ছি লোকজন রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর এই যে গাইস প্যান্ডেলের গাইস এই যে সামনের ভিউ তোমরা দেখতে পাচ্ছ, প্যান্ডেলের সামনের ভিউ এটা। আর এই যে গাইস দেখতে পাচ্ছ ঠাকুর খুবই সুন্দর লাগছে, আর এখানকার ভিতরের ডিজাইনটা গাইস খুবই সুন্দর লাগছে গাইস। এই যে দেখতে পাচ্ছ ভিতরের ডিজাইনটা খুবই সুন্দর লাগছে। তো গাইস এই প্যান্ডেলের ভিতরে গাইস তোমাদের ঠাকুরটাও দেখিয়ে দিলাম, আর প্যান্ডেলের ভিতর ডিজাইনটাও তোমাদের দেখাই দিলাম। তো গাইস প্যান্ডেলের ভিতর ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। তো চলো এখনো অনেক প্যান্ডেল দেখানো বাকি রয়েছে, অনেক ঠাকুর দেখানো বাকি রয়েছে। তো আর এখানে পাশে দেখতে পাচ্ছ মেলা বসেছে, এই যে দেখতে পাচ্ছ। তো প্রতিবারই এখানে এই প্যান্ডেলটার পাশেই গাইস প্রতিবারই এখানে মেলা বসে, এই যে দেখতে পাচ্ছ মেলা। এখানে মক্কেল সবই রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে চশমার কালেকশনটা দেখো গাইস, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে সব দোকান রয়েছে, ঠিক আছে। তো আপাতত এখানে আমরা টাইম ওয়েস্ট করবো না, এখন আমরা যাবো কাছাকাছি আরেকটা প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলটা দেখবো। আর তারপরে তো গাইস বনগাঁ সবচেয়ে উঁচু প্যান্ডেল রয়েছে প্রতাপগড় মাঠের প্যান্ডেল। তো এখান থেকে এখন টাইম নষ্ট করবো না, তো চলো বেরোনো যাক। পঞ্চমী ভেবেছিলাম একটু ফাঁকায় ভিডিও করবো, কিন্তু গাইস কে বলবে বলো আজকে পঞ্চমী, আজকে গাইস এত ভিড় হবে তাও ভাবতে পারিনি। আর তারপরে তো এই প্যান্ডেলটা গাইস হালকা এখনো কমপ্লিট বাকি রয়েছে, তাই এত ভিড়। তো এখনও গাইস সামনাসামনি যাবো, এখনও অনেক প্যান্ডেল দেখানো বাকি রয়েছে। তো দেখা যাক আরও কত ভিড় হয়, তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আইরন গেট মাঠের প্যান্ডেল দেখেই গাইস আমরা যে বেরোচ্ছিলাম তখন গাইস দুই দাদার সাথে দেখা হয়ে গিয়েছিল, যার মধ্যে গাইস একটা দাদার গাইস ইনস্টাগ্রামে প্রায় গাইস 20,000 মতন ফলোয়ার রয়েছে, ঠিক আছে, প্রীতম মণ্ডল, ঠিক আছে, অনেক সুন্দর কন্টেন্ট বানায়। তো ওই দাদাটা আমাদের সাবস্ক্রাইব করে দিল, দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, ঠিক আছে, তোমরাও ফলো করে দিতে পারো, ঠিক আছে। তো গাইস সামনে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ সামনে একটা প্যান্ডেল। তো এর ভিতরে গিয়েও তোমাদের দেখাবো, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা সেই লাগছে গাইস। এটা গাইস কাগজের প্যান্ডেল বলতে পারো, কাগজে যে দেখতে পাচ্ছ কাগজের ডিজাইন করা, ঠিক আছে, দেখতে পাচ্ছ উপরে খাঁচা, ঠিক আছে, খাঁচার মতন ডিজাইন করেছে, ঠিক আছে। আর এগুলো সম্পূর্ণ কাগজ গাইস। প্যান্ডেলের ভিতরে ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, প্যান্ডেলের ভিতরে ঠাকুর, ঠিক আছে। আর উপরে এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের তোমার ছবি দিয়ে মানে একটা বাক্স মতন করা রয়েছে, ঠিক আছে। আর উপরকার ডিজাইন তোমরা দেখে নাও, উপরের ডিজাইন খুব সুন্দর
রয়েছে কি সামনে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার রয়েছে, ঠিক আছে। আর ক্লক টাওয়ার পাশে একটা প্যান্ডেল রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো বাইরে থেকে মনে হচ্ছে এটা ভূতের প্যান্ডেল, কিন্তু গাইজ এটা ভূতের প্যান্ডেল না, এই যে দেখতে পাচ্ছ। তো খাও গাইজ, তোমাদের আবার ভিতরে গিয়ে দেখালাম না, ঠিক আছে। এই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। চলো এখন আমরা যাবো থানার ওই দিক থেকে যাবো প্রতাপগড় মাঠে, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমরা যেতে যেতে দেখতে পেয়ে গেলাম প্যানার প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ। এটা হলো গাইজ কচুরি পানার প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ। আর ভিতরের ঠাকুরটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগে ঠাকুরটা। আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি রায় ব্রিজে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ রায় ব্রিজ, হাঁটতে হাঁটতে আমরা রায় ব্রিজেই চলে এসেছি। তো এখন রায় ব্রিজটার একদম ওই সাইড থেকে যাবো আমরা, ঠিক আছে। ওই সাইড থেকে গিয়ে প্রতাপগড় মাঠে যাবো, ঠিক আছে। তো ওটা বনগাঁর সবথেকে উঁচু প্যান্ডেলটা দেখাবো তোমাদের গিয়ে ভিতরে গিয়ে। আর শুনছি নাকি 50 টাকা লাগবে, তো দেখা যাক লাগে কি না। আজকে পঞ্চমী, তাও ভিড় হয়েছে ভালোই। তো দেখা যাক কি হয় না হয়, সবই তোমার সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ যে দাদাদের কথা বলছিলাম, এই যে গাইজ দেখতে পাচ্ছে সেই দাদা গাইজ অনেক ফলোয়ার রয়েছে ইনস্টাতে, ঠিক আছে। ইনস্টাতে নাম হলো গাইজ পিতাম মণ্ডল, তোমরা যে ফলো করতে পারো। আর এই যে গাইজ দাদার বন্ধু হয়, আচ্ছা। এই যে গাইজ দাদার বন্ধু, ঠিক আছে। দাদাকে খুবই ভালো কথা বলে অনেক ভালো লাগলো, ঠিক আছে। এখন যাবো প্রতাপগড় মাঠে প্যান্ডেলে, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রতাপগড় মাঠের সামনে চলে এসেছি, ঠিক আছে। আর এই সামনের লাইটিংটা তোমরা দেখতে পাচ্ছ, অমাইকিক লাইটিং, এই দেখতে পাচ্ছ সেলিব্রিটি আছে সামনে দিকে, একটু সেলিব্রিটি আছে। প্রতাপগড় মাঠের প্যান্ডেলের সামনাসামনি যাই, তারপর তোমার সাথে আবার দেখা হবে। তো ফাইনালি গাইজ আমরা প্রতাপগড় মাঠের প্যান্ডেলের সামনে, এই যে দেখতে পাচ্ছ গাইজ প্রতাপগড় মাঠের প্যান্ডেল। এই বাইরে থেকে সেই লাগছে গাইজ প্যান্ডেলটা। তোমাদের এখন ভিতরে দেখাবো, দেখা যাক কত কি টাকা ফাঁকা লাগে কিনা, দেখা যাক। তো গাই আজকে পঞ্চমী, এর পরে গাইজ কত ভিডিও তো ভালো হয়েছে, আজকে বেরোয়েছি গাইজ, জানি না এরপরে ভিডিও বানাতে পারতাম কিনা। তো এই যে দেখতে পাচ্ছ ভিড়। তো এই যে গাইজ দেখতে পাচ্ছ বনগাঁর সব থেকে উঁচু প্যান্ডেল প্রতাপগড় মাঠের প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ বনগাঁর সব থেকে উঁচু প্যান্ডেল। চলো এখন আমরা তোমার প্রতাপগড় মাঠের প্যান্ডেলের ভিতরে যাবো, ঠিক আছে। তোমাদের ঠাকুরটা দেখাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। ভালো হয়েছে গাইজ, আমরা আগে ভিডিও করতে চলে এসেছি। তো চলো আস্তে আস্তে আমরা উপরে উঠছি, ঠিক আছে। ভালোই ভিড় গাইজ, পঞ্চমী আজকে ভালোই ভিড়। ও গাইজ সাইডের ভিউটা দেখো, মারাত্মক ভিউ। এই যে দেখতে পাচ্ছ সাইডের ভিউ। তো এই যে দেখতে পাচ্ছ লাইটিংটা তো আমার কাছে অসাধারণ লেগেছে। তো গাইজ এখন আমরা যাচ্ছি প্যান্ডেলের ভিতরে, ঠিক আছে। আর এখানকার তোমাদের এবার প্যান্ডেলের ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিতরে গাইজ, সত্যি কথা বলতে সেই লাগছে। প্যান্ডেলে ঝাড়বাতি লাগানো রয়েছে পরপর, আর এটা আয়না, ছোট ছোট আয়না লাগানো রয়েছে এখানে। তো সামনে এবার রয়েছে গাইজ ঠাকুর, তোমাদের দেখাচ্ছে ওই ভিতরের ভিউ গাইজ এখানকার। এবার তোমরা উপরে ঝাড়বাতের ডিজাইনটা দেখতে পাচ্ছ, পুরো গোল, হেভি সুন্দর লাগছে গাইজ। আর সাইডে গাইজ অনেক মূর্তি দিয়ে ডিজাইন করা রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে গাইজ প্যান্ডেলের ভিতরে ঠাকুর। তো ওভারঅল গাইজ প্যান্ডেলটা খুবই সুন্দর গাইজ প্যান্ডেলটা। চলো এবার যাবো বাইরের দিকে, এখানে দু একটা ফটো ক্লিক করে নিই, তারপর বাইরের দিকে যাবো। তো গাইজ চলো এবার আমরা প্যান্ডেল থেকে বাইরে বেরোচ্ছি, ঠিক আছে। তো এবার বাইরের গাইজ মেলাটা দেখাবো। এখানে মেলা প্রতাপগড় মাঠে প্রত্যেক বছর মেলা হয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ মেলা। তো এখানে অলরেডি দোকানপাট তো দেখতে পাচ্ছ, প্রচুর দোকানপাট। তো গাইজ তোমাদের একটা ভালো সাজেশান দিই, তোমরা গাইজ দুর্গাপুজোর সময় ঠাকুর দেখবা, যারা বনগাঁ এসে কিংবা গাইজ বনগাঁয় যারা ঠাকুর দেখতে আসছো, তারা গাইজ এই হোটেলে, এই যে সামনে দেখতে পাচ্ছ, এইসব হোটেলে খাওয়া না। তার কারণ গাইজ আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখলে বুঝতে পারবে আগের বছরের দুর্গাপুজোর। তো গাইজ এখানে খাবার ভালো পাওয়া যায় না, বিরিয়ানি খুবই বাজে বিরিয়ানি দেয়, ঠিক আছে। তবে সেই টাকায় তোমরা হোটেলে গিয়ে খাওয়া, খুবই ভালো গাইজ তোমরা খাবার পাবা, ঠিক আছে। তো গাইজ প্রতাপগড় মাঠের প্যান্ডেল তো তোমাদের দেখালাম। তো গাইজ এবার প্রতাপগড় মাঠের প্যান্ডেল থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি গান্ধীপল্লির দিকে। আর গান্ধীপল্লি ওইদিকে গেলে গাইজ তালতলার প্যান্ডেলও দেখতে পারবো। আর তালতলার প্যান্ডেল প্রতি বছর ভূতের প্যান্ডেল করে। তো দেখা যাক এবার কি প্যান্ডেল করেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইজ যাচ্ছিলাম, যেতে যেতে একটা প্যান্ডেল দেখতে পেলাম, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গাইজ দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা পুরোটাই কাগজের প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছ কাগজের নৌকা, ঠিক আছে। ভিতরে পুরো কাগজের থিম দেখতে পাচ্ছ, কাগজের নৌকা ফোকা দিয়ে প্যান্ডেলটা তৈরি করা। আর ভিতরে এখানে দেখতে পাচ্ছ ভিতরে উপর ডিজাইনটাও সেই কাগজের নৌকা, ঠিক আছে। আর এই যে গাইজ দেখতে পাচ্ছ প্যান্ডেলটার ঠাকুর দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে গাইজ। আর সবটাই পুরো প্যান্ডেলটাই কাগজের তৈরি। প্যান্ডেলটা সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে।
চলো প্যান্ডেল থেকে বেরোই। তালতলায় গাইজ ভূতের প্যান্ডেল হয়েছে আমার যতদূর মনে হয়, তো এবার দেখা যাক গিয়ে কি হয় না হয়। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। 2000 years later. গাইজ বিগত আধা ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে গাইজ তালতলায় তো চলে এসেছি, কিন্তু গাইজ এখানে এসে আমাদের একটা মানে অনেক বড় একটা বাস খেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ ভূতের প্যান্ডেল, তালতলার ভূতের প্যান্ডেল, কিন্তু গাইজ ভূতই আসেনি গাইজ। ভূতের প্যান্ডেল তো আসলাম গাইজ তো, কিন্তু গাইজ ভূতই নেই। তো যাই হোক কোনো লোকজনও নেই, ভিতরে খালি ঠাকুর রয়েছে, তো ভিতরে গিয়ে তো কিছু দেখানোর মতন নেই। তো দেখা যাক এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাই। এখানে এসে বাস খেয়ে গেলাম বড় একটা, কিছু করার নেই গাইজ। দেখা যাক আবার নেক্সট প্যান্ডেলে যাই। A few moments later. তো গাইজ তালতলায় তো গাইজ প্যান্ডেল দেখতে পারলাম না ভূতের, তাই গাইজ হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি। এগিয়ে চলো প্যান্ডেলের সামনে। এই যে গাইজ দেখতে পাচ্ছ এই থিমটা পুরো উটের প্যান্ডেলের থিম, ঠিক আছে গাইজ। তো প্যান্ডেলটা দেখছি ভালোই ভিড় রয়েছে, অভিযান শঙ্কর প্যান্ডেল এটা। তো ভিতরে যাব এখন, রাস্তার ওপারে দেখতে পাচ্ছ। তো দেখা যাক ভিতরে প্যান্ডেল আর থিমটা কেমন, দেখা যাক। তো চলো ভিতরের দিকে যাই। তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে গাইজ, দেখা যাক ভিতরে কেমন। প্যান্ডেলটা এখনো গাইজ রাত 2টো বাজে, তাও প্যান্ডেলে মোটামুটি ভালোই ভিড় রয়েছে দেখতে পাচ্ছ। থিম তোমরা দেখতে পাচ্ছ, ভিতরের থিমটা তো ভালোই মাটির মনে হয়। তো এই যে মাটির লাইট লাগানো রয়েছে, ঠিক আছে। তোর প্যান্ডেলের ভিতরে 2টোর সময় তো ভালোই ভিড় দেখতে পাচ্ছি গাইজ। আর এই যে গাইজ সেই প্যান্ডেলের ভিতরে গাইজ ঠাকুর দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। আর এই যে গাইজ ভিতরের ডিজাইনটা ফুল দেখতে পাচ্ছ, ডেকোরেশন করা। এই যে তো প্যান্ডেলের ভিতরে তো গাইজ ভালোই ডেকোরেশন দেখতে পাচ্ছি আমরা। তো গাইজ প্যান্ডেলের ভিতরে যে গাইজ পাটের মানে সুতো ফুটো দিয়ে কিছু একটা করেছে, যাই হোক প্যান্ডেলটা ওভারঅল ভালোই লাগলো। তো চলো বাইরের দিকে যাই, ঠিক আছে। তো গাইজ গরমের মধ্যে গাইজ অনেকটা গাইজ গরম লেগে গিয়েছিল, ঠিক আছে। আর তারপরে হেঁটে হেঁটে ভিডিও করছি, তোমরা বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে, অনেক শুকিয়ে গিয়েছিল গলা গাইজ। এই দোকান থেকে একটা জল কিনে নিলাম, তো এই যে দেখতে পাচ্ছ বিসলেরির জল। তো চলো একটু জল ফল খেয়ে নিই, তারপরে আবার তোমার সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। গলা ফলা ভিজিয়ে নিই। অভিযান শঙ্কর প্যান্ডেলটা দেখালাম, ঠিক আছে। তো এবার আমরা নেক্সট গাইজ যাচ্ছি তোমার গান্ডিপল্লী প্যান্ডেলের দিকে, ঠিক আছে। তো দেখা যাক গান্ডিপল্লী কী রকম প্যান্ডেল করেছে। আর রাস্তায় লাইটিংটা তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে রাস্তা। তো দেখা যাক অনেকটা সামনাসামনি চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো। 1 eternity later. তো এই জায়গায় চলে এসেছি ফাইনালি আমরা সেই গান্ধীপল্লী প্যান্ডেলের সামনে। এই যে দেখতে পাচ্ছ, আর এই শিব ঠাকুরের একটা মূর্তি গাইজ দেখতে পাচ্ছ। গান্ধীপল্লী প্যান্ডেলটা সেই লাগছে। চলো গাইজ আস্তে আস্তে ভিতরের দিকে যাই আমরা। দেখতে পাচ্ছ সেই লাগছে, ওয়াও গাইজ, ওয়াও ওয়াও। পাশে গাইজ কত সুন্দর ডিজাইন করেছে দেখতে পাচ্ছ তোমরা। আর চাঁদের আলো, হ্যাঁ জ্যোৎস্নায় ঝিকিমিকি করছে চারিদিকে সবুজের সমারোহ। তো এক পাশে ঠাকুরও রয়েছে, পাশে দেখতে পাচ্ছ। এই আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকছি আমরা। লাল নীল আলো, আর লাইটিংটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। লাইটিংটা তো গাইজ অসাধারণ করেছে। এখন রাত 3টে বাজে গাইজ, 3টের সময় তো পঞ্চমী আজকে, তাও ভিড় ভালোই। তো এখানে ভিতরকার ভিউ তো তোমরা দেখতে পাচ্ছ, খুবই অসাধারণ ভিউ ভিতরকার। আর এই যে গাইজ গান্ধীপল্লীর প্যান্ডেলের গাইজ ঠাকুর দেখতে পাচ্ছ, গান্ধীপল্লী প্যান্ডেলের ঠাকুর। তো গাইজ খুবই সুন্দর লাগছে। তো ওভারঅল প্যান্ডেলটা খুবই সুন্দর বানিয়েছে। এখন আমরা প্যান্ডেল থেকে বেরোচ্ছি, দেখতে পাচ্ছ ঘর থেকে বেরোচ্ছি। যাই হোক এই দেখতে পাচ্ছ ভিড় ভালোই। দাদার সাথে দেখা হয়ে গিয়েছে, দাদারা ডায়মন্ড হারবার থেকে এসছে, ঠিক আছে। অনেক দূর থেকে এসছে, বনগাঁয়, ঠিক আছে। বনগাঁয় অফিস আছে দাদাদের, ওই জন্য ওখান থেকে এসছে। দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। তো ভিডিওটা যারা যারা এই অবধি দেখেছো অবশ্যই একটা লাইক করে দাও, ঠিক আছে। আর ভিডিওটা অনেক এঙ্গেজিং হতে চলেছে, ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। অনেক কষ্ট করে বানাচ্ছি, এখন রাত্রে 3টে বাজে। শুধুমাত্র তাড়াতাড়ি আজকে পঞ্চমীতে ভিড় কম হবে, তাও গাইজ ভিড় রয়েছে। তো শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা করছি, তো অবশ্যই তোমাদের সাপোর্ট করো। ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। তো গাইজ তোমাদের গান্ধীপল্লীর প্যান্ডেল দেখালাম। আর আরেকটা কথা গাইজ, এখন আজকে পঞ্চমী গাইজ, তোমরা জানো আজকে ভিড় কম হবে। তাও এখন রাত্রি 3টে বাজে, প্যান্ডেল মানে বড় বড় প্যান্ডেল যেখানে, সেখানে গাইজ ভিড় রয়েছে। তো রাস্তায় ভিড় নেই, ওই জন্য গাইজ রাস্তায় সামনেটা তোমাদের সাথে ভিডিও অন করছি না, ক্যামেরা অন করছি না। আর রাস্তার লাইটিং আর কি দেখাবো তোমরা তো দেখেছো, তোমাদের দেখাই দিয়েছি অনেকটাই। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, স্টেশন হয়ে দেখা যাক বাড়ির দিকে যাব আমরা। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো গাইজ রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেয়ে গেলাম শাকচন্নি, দেখতে পাচ্ছ। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি স্টেশনের একটু সামনে, ঠিক আছে। এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ
এই জায়গায় শিব ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? জায়গায় শিব ঠাকুরের একদম পাশে একটা প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছ। যতদূর দেখতে পাচ্ছি হাঁসের থিম হয়েছে, এই যে দেখতে পাচ্ছি আমরা। তো চলো প্যান্ডেলটার ভিতরে যাব, গিয়ে তোমাদের দেখাবো। প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। প্যান্ডেলটা এখন তো ভালোই দেখতে পাচ্ছি, লোকজন রয়েছে প্যান্ডেলের ভিতরে, যে দেখতে পাচ্ছ। প্যান্ডেলটা পুরোপুরি হাঁসের থিমে করেছে, ঠিক আছে? এই যে ভিতরে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। তো চলো ভিতরে যাই, এবার দেখি ঠাকুরটা। ভিতরটা সেই করেছে গাইস, সেই উপরে ঝাড়বাতিটা গাইস, সত্যি কথা বলতে ভিতরের প্যান্ডেলটা সেই লাগছে ঠাকুর ভিতরকার। তো ভিতরের ঠাকুরটা গাইস সেই লাগছে, ডেকোরেশনটা সেই করেছে এবার। তো গাইস শিব মন্দিরের পাশে যে প্যান্ডেলটা, ওই প্যান্ডেলটা তোমাদের দেখালাম। তো এবার ডাইরেক্ট গাইস বাড়ি যাবো, কারণ এখন প্রায় 3টের বেশি বাজে, 3:30 বাজতে যায়। তো অনেক কষ্ট হয়ে গিয়েছে গাইস, অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে ভিডিও বানিয়েছি, ঠিক আছে? গাইস রাত্রে লোকজন কেউ নেই দেখতে পাচ্ছ, রাস্তাঘাটে দেখতে পাচ্ছ কোনো লোকজন নেই, ঠিক আছে? এখন যাব সোজা বাড়ির দিকে। অনেক গরম লেগে গিয়েছে আর অনেক কষ্ট হয়ে গিয়েছে গাইস। তোমরা এই অবধি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও প্লিজ, একটু সাপোর্ট করো। A few inches later. সেই গাইস স্টেশনে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি গাইস ব্রিজের উপরে, এই যে দেখতে পাচ্ছ ব্রিজের উপরে চলে এসেছি। তো চলো, আর রাস্তাঘাট ফাঁকা রয়েছে, সেখানটা কেউ নেই। তো গাইস বাড়ি যেতে যেতে গাইস সেই আইডেন গেট মাঠের প্যান্ডেলটা, এই যে দেখতে পাচ্ছ অনেক বাস খুলে নিয়েছে গাইস, এখনো গাইস কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখতে পেলাম অনেকটা বাস খুলে নিয়েছে। তো যাই হোক, এবার ডাইরেক্ট বাড়ি যাবো, ঠিক আছে? বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? 2,000 years later. তো ফাইনালি গাইস বাড়ি চলে এসেছি, আর আমি গাইস এই ভিডিওটা এন্ড করছি পরের দিন সকালবেলা। তার কারণ গাইস কালকে তোমরা দেখেছিলে ভিডিওর মধ্যে প্রায় 4টের সময় দিকে বাড়ি এসেছি। তো সবাই শুয়ে পড়েছিল, ওই জন্য ভিডিওটা এন্ড করতে পারিনি, ওই জন্য পরের দিন সকালবেলা ভিডিওটা এন্ড করছি। তো গাইস তোমরা দেখলে কালকে ভিডিওটা সারা রাত জেগে ভিডিওটা করেছি, ঠিক আছে? আর পঞ্চমী বলে ওই জন্য ভেবেছি ভিড় কম হবে, তাও সেই অনেকটা রাতে দেখলে তোমার 4টের দিকে, তাও ভিড় ছিল। তো যাই হোক গাইজ, অনেক হেঁটে হেঁটে ভিডিওটা বানাইছি, অনেক কষ্ট হয়েছে। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমাদের অনেক মোটিভেশন হয়। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, তার কারণ 1000টা সাবস্ক্রাইবের খুবই কাছে আছি। তো চলো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টাটা, টেক কেয়ার।